গেছেন সেইগুলো আমাদের একটু বোঝা চাই, ঠিক আছে? ওরে কবে সিধা মোড়া কান্দি, ওরে যাব ওরে আমার পরাণ, সেই হরিচাঁদ বলে কবে সিধা সে যে প্রেমে জলধি হরে দিন দরদি সে যে প্রেমে জলধি প্রেমে জলধি প্রেমে জলধি দিন আর হয়তো যাওয়া হবে না। আগে বৎসরে 2-4 বার যেতাম, কিন্তু বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, আর হয়তো ওরা কাছে পাওয়া দেওয়া হবে। আমার গোলক তারক মহানন্দ, আমার হীরামন, আমার গোলক বিহারী হরি, আমার কৈলাসপতি ভোলানাথ যেখানে লীলা করছে, আর হয়তো জীবনে সেই ধুলা অঙ্গে মাখা হার হবে। আপনারা দেখেছেন কিভাবে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের খুন করা হচ্ছে। অভয়নগরে যা হলো, মতুয়াদের বাড়ি বেশি পুড়িয়ে দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি জানি না সারা বিশ্বের শান্তিপ্রিয় দেশ, বিশেষ করে ভারতবর্ষ, এগুলো দেখে কেন কিছু বলছে না? এত উচ্ছৃঙ্খলতা সেই ইউনুস আসার পরের থেকে আমার ওই শান্তশিষ্ট মানুষগুলো তো কারো ক্ষতি করেনি, ওরা তো হরিনাম করে, ওরা যে জয়নাথটা দিগায় বাবা হরিচাঁদের গুণগান গায়, ওদের কি দোষ হবে? ওই মাটির গন্ধ তারা ত্যাগ করতে পারে নাই বলে থেকে গেছে, এটাই কি তাদের অপরাধ?
রাষ্ট্রে কি অন্য কোনো ধর্মের মানুষ বাস করতে পারবে না? তাই বড় ব্যথা জাগে পাগল বিজয়ের গানটা যখন গাই আমার বুকটা ভেঙে দিয়েছে। অনেক কবে ছিল আমার ওরা কান্দি মানুষ রত পরমন সেই মানুষের যত বন্ধু তাহারি মত ওরে করমন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি কলিজীবে দিতে পারের পথ আমার ওরা কান্দির সাহস ওরে সহজ সরল মত পথের পথে এক হরি নামে ওই রথে উঠল মৃত্যুঞ্জয় সদা
তাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য সাধ্য আছে তার সে কোনো নিজের বাধ্যতা। দিয়ে হরিচাঁদের উপর তার এই জীবনের ভার গো। দিয়ে হরিচাঁদের উপর হরিবল 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 ওরে নিত্যানন্দে চিত্ত তাহার ওরে সেজন পরে তারে ডাকিতে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঘরে তার যুগলাখিতে যেজন পারে তারে ডাকিতে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ধরে তার যুগলাখিতে পাগল বিজয় বলে ভরে দিবি
পড়ুয়ারাই খাঁটি ব্রাহ্মণ মানে তোমরা মানো না। ব্রাহ্মণ কারে কয় আগে তাই জানিয়ে নাও। বলো সনাতন ধর্মের কোন শাস্ত্রে লেখা আছে যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই সে ব্রাহ্মণ হয়? কও, সেইটা আগে কও। কি লেখা আছে আমাদের আদি গ্রন্থে? আমি যাব সেই সিদ্ধান্তে, বানিয়ে বানিয়ে কিচ্ছু বলি না। লেখা আছে জন্মেন জায়তে শূদ্র। ঠিক করার টাইম দিছি, কিন্তু গানের সময় টিপাটিপি করিস না। জন্মেন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কোনো জাত না, অজ্ঞান। জন্মেই কেউ জ্ঞান লাভ করেনি। জন্মেন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে। সংস্কারের দ্বারাই দ্বিজন্ম প্রাপ্ত হয়। একই বাবার চারটে ছেলে, মা বাবার দ্বারা জন্ম নিলে 3 ছেলে যদি কোনোদিন স্কুলে না যায় আর 1 ছেলে যদি MBBS ডাক্তার হয়, তাহলে ব্যাপারটা কি হবে? একই তো মা বাবার জন্ম দেওয়া। তাহলে একজন ডাক্তার হলো, সে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল, আর 3 জন ব্রাত্য থেকে গেল, কোনোদিন স্কুলে যায় না, ওই জন বই খেয়ে গেল, ভ্যান ঠেলে খেয়ে গেল। বড় জোর কপাল যদি ভালো হয়, টাকা পয়সা দিয়ে যদি কেউ দুবাই টুবাই পাঠায়, তাহলে ওই জায়গায় যাই একটু বেশি পয়সা কামাই করে তোরে বাড়ি ঘর করে নিতে পারে। কি তাহলে জন্মে ন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে। বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি। ব্রাহ্মণ রয়েছে শাস্ত্রের পাতে। বলছে বেদ অধ্যয়ন করতে পারবে কারা? যারা পারবে তাদের বলছে বিপ্র। আর যিনি সাধনার দ্বারায় ব্রহ্ম জ্ঞান, ব্রহ্মকে লাভ করবেন, ব্রহ্মকে জানবেন, তার মধ্যে 9টা গুণ জাগ্রত হবে। কি কি? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমেব চ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। ওই সুতোর 9 গুণ তো লেখা নাই, লেখা হচ্ছে ভিতরে 9টা গুণ জানবে। কথা বোঝা যাচ্ছে কি? আমি যেমন কবি গাইতে পারি, রামায়ণ গাইতে পারি, গাইতে পারি পদাবলী কীর্তন, আবার অনেক দিন গেয়েছি হরি নাম সংকীর্তন, আবার বাউল গীতি তাতেও প্রীতি, মিথ্যা বলি নাই, কখনো দোতারা, কখনো বেহালা, কখনো ঢোল বাজাই। এগুলো একটা আলাদা গুণ। এমন কবিও আছে যে কবি গান ছাড়া কাশিও বাজাতে পারে না, আর মনে তো দূরে তো আমার চোখে পড়েছে। কি যেমন তাহলে গুণগুলো, গুণের কথা বলা হয়েছে। চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগস। বলা তো হয় নাই জন্ম মাত্র ব্রাহ্মণ কুলে, সে ব্রাহ্মণ হয়ে যায়। তাহলে পৈতা দিলেই ব্রাহ্মণ বলে তোমরা পেয়ে কোন জায়গায়? এর জবাব আগে দাও, তারপরে তো সম্মান দেব। আমি অসীম সরকার হয়ে বলছি, আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক ঘটনা। যখন নাম কীর্তন গাইতাম, গান গাইতে গেছি ওই বাঁশদ্রোণী, কুদঘাট। ওটা শীতকালে গানটা হয়, পৌষ মাস কি মাঘের প্রথমে, এরকম তিথি অনুসারে।
রাত 10টা 12টা আসর দিয়ে ভাবলাম খাইয়ে দাইয়ে এইবার ওই কাঠের উনুন তো একটু আগুন পয়িয়ে তারপরে শুয়ে পড়ি। এখন আগুন পোয়াতে গেছি, যে রান্না করে যে ঠাকুর মশাই, 2 জন, সাথে 9-10 বছরের একটা ছেলে গইতে গই দেয়, সে ওই জায়গায় বসে আগুন পয়। এই টাইপের মোটা পইতে গলায় কিন্তু 2 জনার। হঠাৎ আমি যে ওই জায়গায় বইছি আগুন পোয়াতি তা তো আর জানে না, ওই বাচ্চাটা আর আমি আগুন পোয়াচ্ছি। ওই ঠাকুর মশাই ডাক দেছে, এ আকাশ। ওই ছেলেটা কয়, এই যে আব্বা। ওরা তো জানে সব ঘুমাই গেছে। আমি জিজ্ঞেস করছি, তোর নাম কি? কয় আকাশ আলী মণ্ডল। তোর আব্বার নাম কি? কয় হায়দার আলী মণ্ডল। তোকে বাড়ি কোন জায়গায়? কয় মুর্শিদাবাদ। মাইরি চোখ শুয়ে করছে, মিথ্যে কথা না। এবার ওই লোকটা আসছে, ওর কাজ সারা হয়ে গেছে, প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে। আমি বললাম, এই হায়দার, এই ব্রাহ্মণ সাজিয়েছিস কতদিন? ওই জায়গা অন্তত 15 বছর রান্না করতেছে। এইরকম মোটা পচিয়ে গলায়। গণেশ বাবু ছিলেন সেক্রেটারি। আমার তো পাও জড়াই ধরছে, আমরা এখনই চলে যাচ্ছি, যদি কমিটির লোক জানে আমাদের পিঠে মেরে ফেলবেন। আমাদের বসো ওই জায়গা, সব টোপলা টুকলি গোছাও। গণেশ বাবুরই ডাকিয়ে তুললাম, যে রান্না করে কারা? কয় ওরা তো ব্রাহ্মণ, 15 বছর যাবো, তোরা ভালো রান্না করে। আমি বললাম, ব্রাহ্মণ না মুসলমান? কোন কি আপনি আসেন, এবার নিয়ে আসি। সত্যি কথা কও, বলে দিস। এখন গণেশ বাবু কয়, অসীম বাবু, এ যদি কমিটির লোক জানে, এগেও মারিয়ে ফেলবে, আমারেও মারিয়ে ফেলবে। এদের আমি আনছি বায়না করি। ওই রাত্রি পলায় চলে গেল। জানাজানি হয়ে গেলি তো আরো খারাপ। খালি পইটা নিলেই ব্রাহ্মণ বলতে হবে, তার কারণটা কি সেইটাকে বুঝাই দাও, তারপরে তোমার জবাব দেবে। মতুয়ারাই ব্রাহ্মণের সম্মান দিতে জানে। যদি প্রকৃত ব্রাহ্মণ হয়, মতুয়ারা তার মান্য দেয়। ব্রহ্মশক্তি করিলে অর্জন, কিন্তু ব্রহ্মশক্তি না জানিয়া শুধু যদি বেড়ায়, পইটা গলাই দিয়া তারে করে বর্জন। ব্রাহ্মণের অসম্মান তো মতুয়ারা করে বলে আমি শুনিনি এখন। আজ পর্যন্ত তোমার দ্বারে প্রথম শুনলাম। ব্রাহ্মণের মান্য তো মতুয়ারাই দেয়, যদি কেউ সত্যি ব্রাহ্মণ হয়। আর সেই ব্রাহ্মণ মুচির ছেলেও হতে পারে, নবর সন্তান। নবগুণ জাগিলে পরে তাকে করি প্রণাম দান। যেমন বিচরণ পাগল ছিল, মুখ দিয়ে আগুন জ্বালানো, বাবা গুরু চাঁদের আদেশে। বিচরণ পাগল খাঁটি ব্রাহ্মণ, বললাম সভা পাশে। যেমন হরিদাসের মুখ দিয়ে মহাপ্রভু আগুন জ্বালাইয়েছিল, নবদ্বীপের বামুনদের মুখে ঝামা ঘষে দিল। জানো না এগুলো? ব্রাহ্মণ মানে না কেন? ব্রহ্মজ্ঞানহীন গলায় সুতো দেওয়াগুলোরে আমরা মানি। ও সুতো পণ্ড ক্ষত্রিয় যারা তারাও নেয়, যা রাজবংশী যারা তারাও নেয়, দেবনাথরাও নেয়, তাই না? কি কথা কও না কেন? খাঁটি ব্রাহ্মণের ওই সুতো গলায় দেওয়া লাগে নাকি? বাবা লোকনাথ যখন সারা পৃথিবী ভ্রমণ করে ঢাকা বারুদি শহরে উপস্থিত হলো,
তার এক শিষ্য জিজ্ঞেস করলো, বাবা তুমি বহুদিন ধরে পৃথিবী এলে ঘুরে, একটা প্রশ্ন করি তোমাকে, বলো তো কয়জন ব্রাহ্মণ পড়লো তোমার চোখে? তখন লোকনাথ বাবা বলল, জীবনী পড়ে দেখেন যে সুতো গলায় তো লক্ষ লক্ষ দেখেছি, কিন্তু এর মধ্যে 3 জন ব্রাহ্মণ পাইছি। কে কে? বলছে বামা খেপা, ত্রৈলঙ্গ স্বামী, আর মক্কায় গিয়ে আব্দুল গফুর নামে একজনকে পেয়েছিলাম। মুসলমান ব্রাহ্মণ, সে ব্রহ্মশক্তি জাগ্রত করেছে। কে বলছে মতুয়ারা ব্রাহ্মণ মানে না? যারা ব্রহ্মশক্তি না জাগাইয়ে শুধু পৈতা নিয়ে খায়, তাদের দিয়ে শ্রাদ্ধ করালে কি কোনো উপকার হয়? ওকে একটু দক্ষিণা কম দিয়ে দেখো, টিক্কি খাড়া হয়ে যাবে। আর ব্রাহ্মণদের তুমি দক্ষিণা দিতেই পারবে না, সে নেবে না। আর শ্রাদ্ধ কথাটা তো ঠিক না, শ্রদ্ধা অনুষ্ঠান। শ্রাদ্ধ শ্রদ্ধায় অর্ঘ্যদান। এই জন্যে যখন সেই ব্রাহ্মণ মিলছে না, তাই মতুয়াদের কি বিধান? ব্রজ প্রেমের বিধান। এই জায়গায় আমি মতুয়া মত আলাদা বলবো না, এটা হচ্ছে ব্রজ প্রেমের মত, প্রকৃত বৈষ্ণবীয় মত। যেমন ছোট অন ক্যামেরায় বলছি, সারা পৃথিবীতে ছড়াবে কথাটা। মহানামব্রত ব্রহ্মচারীজি যখন দেহ রাখলেন, তার ক্রিয়াকর্ম কি তথাকথিত ব্রাহ্মণ দ্বারাই হয়েছিল? হয়নি। তিনি প্রকৃত ব্রজ প্রেমের খাঁটি বৈষ্ণব ছিলেন। নবদ্বীপের অটল দাস বাবাজি, রাধারানী, আরো বড় বড় বৈষ্ণব, তারা যখন দেহ ত্যাগ করেন, ওই যে সদানন্দ বাবা দাস বাবাজির স্ত্রী, কি নাম ছিল জানো? ভক্তি, দেহ ত্যাগ করেছে। এদের কি ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করেছে? একে বলে অবৈদিক, বেদাতীত, অহৈতুকী জগৎ। যারা সেই প্রেমে মাতোয়ারা হয়, সেই ভক্তিতে ভক্তিমান হয়, তাদের ওই স্বর্গে পাঠাবার জন্য কোনো মন্ত্র কোয়া লাগে না, শুধু হরিনাম কৃষ্ণ নামের দ্বারাই তাদের শ্রদ্ধার প্রদান করা হয়। এই আলাদা একটা মতুয়া মত কয়ে কয়েও ঝগড়া সৃষ্টি করা হয়েছে। যদি বলে যে অহৈতুকী বিদাতীত বৈষ্ণবীয় মত, অর্থাৎ ভক্তি প্রেমের পথে আমরা শ্রদ্ধায় অর্ঘ্যদান করি। মতুয়া মতে শ্রাদ্ধ করতে হবে। মতুয়া মত কিসের? মতুয়া মত, মতুয়া মতটাই তো ব্রজ প্রেমের মত। এ তো তারক গোসাই লিখেছে। অহৈতুকী প্রেম ভক্তি, এটা অশ্বিনী গোসাই লিখেছে। অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো বলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। আর তারককর্তা কি লিখলো? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তারক গোসাইয়ের মহাসংকীর্তনে কি লিখলো? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। কার প্রেমে পাগল? কথা কও, কার প্রেমে? গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। কি আমি কি বানাই করছি নাকি? কথা কও। আমার তারক চাঁদ লিখলো কি? তারক পায় পাগল যারা, গোপী তারা, ধৈর্য তোরা ওই পাগলে। হরিবল হরিবল। সেই গোপী ভাব, ব্রজ প্রেম। এই যেই তোমরা আরম্ভ করলে আমাকে মতুয়া মতে শ্রাদ্ধ, বাড়িয়ে গেল যুদ্ধ। কালকের থেকে বলো যে বিশুদ্ধ অহৈতুকী বেদাতীত বৈষ্ণবীয় ভক্তি মতে শ্রদ্ধা অর্ঘ্য দান করবো আমরা। কোন বৈষ্ণব কি কয় আমার তারপর দেখবেন। যদি কয় এটা পাইলে কোন জায়গায় মহানামব্রত ব্রহ্মচারী, অটল দাস বাবাজি, যত বৈষ্ণব নবদ্বীপে যাও খবর নিয়ে আসো।
ইস্কনে যত বৈষ্ণব আছে খবর নিয়ে আসো। যারা দেহত্যাগ করে কোনো ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয় না, শুধু হরি নামে কৃষ্ণ নামে মহোৎসবাদী হয়। সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গের দ্বারায় শ্রদ্ধা অনুষ্ঠান করো। আর একটা খাঁটি কথা কব, একবারে মাইরি সলিড কথা কব, কোনো মন্ত্র দিয়ে কোনো আত্মারে স্বর্গে টর্গে পাঠানো যায় না। এটা আর মিথ্যে কথা একদম, যে স্বর্গে চলে গেল। এর মাইরি এইগুলো হচ্ছে তৈরি করা হয়েছে একটা, তবু এগুলো করিছে কেন? এর একটা ভালো দিকও আছে, মানুষের একটা মনের শান্তি। আমার বাবার কাজ করলাম, খাট দাও, বাটি দাও, লাঠি দাও, ছাতি দাও, গরু দাও, ভূমি দাও, সোনা দাও, আমার বাবা হ্যাঁ স্বর্গে চলে গেল। এটা মনের শান্তি আর কি কইছি বুঝেছেন? আসলে কোনো আত্মারে কেউ মন্ত্র বলে স্বর্গেও পাঠাতে পারে না, নরকেও পাঠাতে পারে না। যে যেমন কর্ম করে তেমন স্থান পায়। কি করবে তোমার ওই পুরোহিতের মন্ত্রের দ্বারায়? বলছেন কি কইছে? একদম খাঁটি কথা কয়ে দিলাম। এটা যদি কেউ এই নিয়ে আমার সঙ্গে বসতে চান, আমাকে ডাকবেন, আলোচনায় বসবো, শাস্ত্রাদি নিয়ে বসবো। কোনো জায়গায় লেখা নাই শাস্ত্রের, বেদ, বেদান্ত, পুরাণ, তারপর রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, উপনিষদ, চৈতন্য চরিতামৃত, কোনো জায়গায় যদি আপনি লেখা দেখাতে পারেন যে ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পড়াইয়ে আত্মা স্বর্গে পাঠানো যায়, আপনি যে সাজা দেবেন আমি সেই সাজা দেব। কিন্তু এমন একটা জিনিস জড়ায় গেছে, এক ভাই ভক্তি মতে, এটা প্রেম ভক্তি মতে বাবার ক্রিয়া করে, আর এক ভাই আবার পৈতা আলাদের ডেকে আনে ঘরে। এ জায়গা ব্রাহ্মণদের কোনো দোষ নাই, ওই বামুনদের। আপনি না আনলে ওরা যে কেস করেছে কোনোদিন থাক কোর্টে যে আমাদের নেয় না, নিজেরা ঝগড়া বাঁধায়। এক ভাই আনবে, এক ভাই আনবে না, ডালিরা আনবে তো বিশ্বাস বংশ মানা করবে, এই নিজেরা গুতুগুতি করবে। কারণ কোন বাউন আপনাদের নামে কেস করেছে, থানায় ডায়েরি করেছে যে আমাদের কেন ওইভাবে শ্রাদ্ধ ক্রিয়া থেকে বর্জন করিল, মানবাধিকার লঙ্ঘন হইয়াছে। আমরা নিজেরা ঝগড়া করে ওদের উপর দোষ চাপাই। আসলে আমরা অজ্ঞান অন্ধ, সে দুঃখ নাহি কাটাই। আমার উপর কেউ রাগ করতেছেন না তো? কারণ অনেক সময় খাঁটি সত্যি কথা না পেটে হজম হয় না, বাইরে একদম হজম হতে চাই না। তবে আমি এইটুকু বলতে পারি, যেভাবে জবাব দিচ্ছি থাক, এর চাইতে ভালো করে আমি আর বলতে পারবো না। এতে যদি বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। একটা ছোট্ট গল্প কব সত্যি কব। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। তা ওর শ্বশুর বাড়ি খালি ওর শ্বশুর বংশ না, ওর শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুয়ে শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরই শ্বশুর, সব ওই গ্রাম দিয়ে বাস করে। তাই জামাই গেছে সব বাড়িতে এইরম খাওয়া খাইছে। কোনো বাড়ি হাঁসের মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি পাঁঠার মাংস, কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি ডিমের ঝোল, কোনো বাড়ি মুগির ডাল, কোনো বাড়ি মুসুরির ডাল, কোনো বাড়ি ছোলার ডাল, কোনো বাড়ি। কিন্তু যা খাইছিল অসুবিধাটা অত না যদি কালার ডাল দিয়ে না খাতো। কালার ডাল তো তেলিয়া, সব কয়টারে নিয়ে ক্যালকেলাই নিচের দিক নামতেছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। তা উনি কয় কও আমি বলতে চাইছিলাম না। কব ভাবছো নাকি আমার রস শুকিয়ে গেছে?
তা ভাবিয়ে না, একটু চাপিয়ে আসি আর কি। তো পেটের মধ্যে তো বাটবুট 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 বাটবুট, ওই অবস্থায় বাড়ি যাওয়ার জন্য বাসে উঠিছে, যে কোনো মতে চাপিয়ে চুপিয়ে রাখিয়ে বাড়ি যাইয়া সেগুলো বানে। ও ঠিক পাইছে যার নামবে নে তাতে 4-5 কেজির কম না। তাই বাসে উঠিছে, এখন যখন ব্রেক করতেছে, ভিড় বাস তো পেটে চাপ লাগে না, আসল জিনিস বেরোয় নাই, বাইকম্প বেরোইছে। ওই সব মাখানো বাতাস তো বিশ্রী গন্ধ। ভালো জায়গাতে বাতাস আসলে তার গন্ধ আলাদা, কুকুর মরা থাকলে তার গন্ধ আলাদা, ঠিক না? দাঁড়ে দাঁড়ে যদি খাটা পায়খানা থাকে ওই জায়গাতে বাতাস আসলে আলাদা। তাই পেটের মধ্যে অত তাপসিছে, সেই জায়গাতে বাতাস বেরোইছে, কিরম গন্ধ হচ্ছে। আরে কপাল রে! এক ভদ্রলোক, দাদা কাজটা ভালো হচ্ছে না, অত্যন্ত দুর্গন্ধ। ও ভাবছে ভালো হচ্ছে না যখন, আর একটু চাপিয়ে দেই। তাহলে ওই জিনিস কি চাপিয়ে রাখা যায়? একটু সুযোগ পালিয়ে বেরোয় যায়, ঠিক না? আবার যখন ব্রেক করিস, চাপ লাগিছে, এবার আর এরকম হয় না। ওরে হাসে! ওই সরু হয়ে বেরোইছে তো, সুসের মতো গন্ধ নাকের মধ্যে প্রবেশ করে গেছে। কি গন্ধ! এ দাদা কেনা করতেছো, কাজটা ভালো হচ্ছে না, কিন্তু নামিয়ে যাও। ও দেখছে এখনো ভালো হচ্ছে না, তাই আর একটু চাপিয়ে ধরি। এবার আবার যখন চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক জোরে কষিছে, এবার আর ওই ওরম হয় নাই, এইবার আরও গন্ধ, নাকের তালুও পুড়িয়ে উঠেছে। ওই লোক তো খেপে উঠেছে, দাদা বারবার বলতেছি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, এই কাজটা কে করছেন, নেমে যান। ও কয় আমি করেছি, আমি এর চাইতে ভালো আমি আর পারবো না, যদি এর চাইতে ভালো দরকার হয় তুমি পাঠিয়ে নাও, গে যাও। আমি 3 বার চাপিছি, আর কত চাপবো? তো এর চাইতে আমি আর ভালো পারবো না। একা একাই তো ঘন্টা 3 হয়ে গেল প্রায়। আপনারা অধৈর্য হচ্ছেন না তো? প্রথমবারে একটা প্রশ্নের জবাব আমি দেব না, পরিশ্রান্ত হয়ে গেছি। সেটা হচ্ছে আর একটাই বাকি আছে জবাব, নমশূদ্র কোথার থেকে আসছে। এইবার ও বলুক, দ্বিতীয়বার আসি, আগে ওইটার জবাব প্রথম দিয়ে তারপরে নূতন প্রশ্নের জবাব দেবা নেই। না ওইটা আগে দেব না, দেই কেডা কেডা থাকিয়ে শোনো, শেষ পর্যন্ত না থাকলে আর শুনতে পারবা না। আমার একটা কায়দাও আছে। কি কি কয়? নমশূদ্রের কথা কব পরের আসরে, ওই জন্যই তো অনেক কব না, তোমাকে ধরিয়ে রাখবার জন্যই। হ্যাঁ তুমি চলে যাবা, তা হবে না নে। কি কায়দা? পরের আসরে থাকবো না নে, ওই জন্যে এখন কব না নে। হরিবল হরিবল। আচ্ছা কইয়ে যাচ্ছে। হ্যাঁ অসীম নীলাকাশ কে গড়ালো